দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাগর বেষ্টিত চট্টগ্রামের সন্দ্বীপে ৫৬ কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার করেছে পানি উন্নয়ন বোর্ড। ফলে অনাবাদি ১৮,০০০ হেক্টর জমি আবাদি জমিতে পরিণত হওয়ায় ফসল উৎপাদন এবং দ্বীপবাসীর নাগরিক সুবিধা দুটোই বাড়ছে। এখন জোয়ার জলোচ্ছ্বাসে পানি না ওঠায় এই বাঁধ ঘিরে নতুন স্বপ্ন বুনছেন সন্দ্বীপবাসী। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। ৪ লাখ জনসংখ্যার এই দ্বীপের প্রধান সমস্যা ভাঙন। দিনের পর দিন সমুদ্রের লোনা পানি গিলে খাচ্ছে এই সবুজ জমি। তাই সন্দ্বীপের আয়তন দিন দিন কমে আসছে। জোয়ার জলোচ্ছ্বাস প্লাবন ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এই দ্বীপের জনজীবন। দুর্ভোগ অবসানে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার ও নতুন বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন যদি এই বান্ডাতে এই পুকুরটা পানি থাকবো, আমরা গোসল করতে পারবো, আরামে চলতে পারবো। আর পানি হয়ে গেম শ্বাস করতে গেম কৃষি হাস মানুষ দিয়ে মনে হয় আর তো আমার লাগে দে এই জিনিসের উপকার হয়। ছেলে মেয়েরা স্কুলেতে যেতে পারতো না, খালের পানি এখন অনেক ভালো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাস কিংবা জোয়ার থেকে দ্বীপবাসীর জানমাল রক্ষার পাশাপাশি হাজার হাজার হেক্টর অনাবাদি জমি আবাদি জমিতে পরিণত হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। এই কাজ বাস্তবায়ন হলে আমরা আশা করতে পারি ঘূর্ণিঝড় হতে সৃষ্ট জলোচ্ছ্বাস এবং এলাকার জনগণের জানমাল এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ রক্ষা পাবে। এরই মধ্যে প্রথম ভাগে ৯.৮ কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ সংস্কার শেষ হয়েছে। প্রায় ৫৬২ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ভাগে আরো প্রায় ১২.৫ কিলোমিটার বাঁধের ডাল ও তীর সংরক্ষণ কাজ চলছে। উত্তর সন্দ্বীপের অবশিষ্ট ভূমি উন্নয়ন এবং দক্ষিণ উড়িরচরে ভূমি হ্রাসরোধকরণ প্রকল্প নামে একটি নতুন প্রকল্প প্রস্তাব প্রেরণ করেছি। এটি এখন পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। ২০২৭ সালে শেষ হবে পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্প। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।